জয় বাংলাদেশের জয়, জয় নেদারল্যান্ডের জয়, জয় মায়ের দোয়া ক্রিকেট টিমের জয়, জয় ভাবির দোয়া ক্রিকেট টিমের জয়, জয় বাংলাদেশ টিম জয়। কি পাপন দা, আপারা ফোন দেন, ফোন দেন, ফোন দেন। বাংলাদেশ তো ম্যাচ জিতে গেছে। হ্যালো পাপন দা, আপারা ফোন দেন, ফোন দেন, ম্যাচ জিতে গেছি আমরা। বাংলাদেশের জয়, অবিশ্বাস্য 160 রানের ম্যাচ জিতে গেছে নেদারল্যান্ডের লগে। নেদারল্যান্ডের আর্টিকেট। হ্যালো আপা। হ্যাঁ পাপন বলো, কেমন আছো? পাপন ওই আপা বলতাম যে আমরা তো ম্যাচ জিতে গেছি। ম্যাচ জিতে গেছি নেদারল্যান্ডের লোক 160 রানের টার্গেট দিয়ে আর্টিকেট হারাই দিয়েছি, এটা কোনো বিশ্ব ওভারে ম্যাচ জিতে গেছি আমরা। ও মা, সুখবর সুখবর, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। মায়ের দোয়া ক্রিকেট টিম। ও হ, অভিনন্দন আপা, দোয়া করেন দোয়া করিয়েন দোয়া করিয়েন। ও হ পাপন, দোয়া রইলো মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য, শুভকামনা। শুভকামনা। পয়েন্ট টেবিলে তো আফা সাইডে চলে গেছে সাইড। শ্রীলঙ্কারও সাইড নাই, নেদারল্যান্ডও সাইড নাই, শুধু সাউথ আফ্রিকার 2 পয়েন্ট আর আমগো 4 পয়েন্ট। ও মা, সুখবর, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ভালো ভালো। এখন তো দ্বিতীয় পর্ব চলে গেছে কেন? ও আপা আপা, দ্বিতীয় পর্ব চলে গেছি আমরা। এখন তো নাজমুল শান্ত যে 3 বলে ডাক মারছে, লিটন দাস এই 2 বলে ডাক মারছে। ওই সমস্যা নাই সমস্যা নাই, সামনের দিকে ভালো খেলবো, ভালো খেলবো। শান্ত, শান্তর দিকে বিশ্বাস রাখো, শান্ত সামনের দিকে ভালো খেলবো। 3 রান 2 রান এটা কোনো ব্যাপার না, সামনের দিকে 10 বলে 2 রান করবো, সমস্যা নাই, ম্যাচ জিতে দেবো। হ হ আপা, কিন্তু ওই চৌধুরী যে লাগি আছে না, এত 15 বলে 9 রান করছে। মাহমুদুল্লাহ ওই 21 বলে 29 রান করছে। সাকিব, আমাদের সাকিব অলরাউন্ডার প্লেয়ার, এতে কিন্তু 46 বলে 64 রান করছে। ওরে কি অভিনন্দন, শুভকামনা সাকিবের জন্য। সাকিব হাফ সেঞ্চুরি করছে অনেকদিন পর। অনেকদিন পর ক্রিকেটে T20 ওয়ার্ল্ড কাপে যোগ দিয়ে সে সুখবর দিয়েছে। অনেক ভালো ভালো। সাকিব আল হাসান, ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ টিমের জন্য, অভিনন্দন। হ হ আপা, দোয়া করিয়েন সাকিবের জন্য, যে বড় ইনিংস খেলছে 160 রানের টার্গেট দিয়ে। আমরা তো ছেড়া হালাইছি, 160 রান লইতাম যাই, আমাদের কোটাকুটি বাড়ি গেছে। সমস্যা নাই সমস্যা নাই, সামনের দিকে আবার ভালো খেলবা ভালো খেলবা। যে বাংলাদেশের জন্য, টিমের জন্য, ভাবির দোয়া ক্রিকেট টিমের জন্য ভালো শুভকামনা পাপন। শুভকামনা, সব দিকে ঠিকঠাক আছে। ও আপা ঠিকঠাক আছে। সামনের ম্যাচ নেদারল্যান্ডের লগে, ও আয়ারল্যান্ডের লগে। সমস্যা নাই, আমরা ওইটাও জিতে যাবো। আমাদের 6 পয়েন্ট লই আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপা। আপন দা, আপা কিন্তু আল্লাহ হাফেজ কইছে, ম্যাচ জিতে গেছি আমরা। কিন্তু আমরা তো ম্যাচ কেমনে জিতছি আমরাই না জানি। যে আমাদের কোটাকুটি বাড়ি গেছে, কোটাকুটি, যে কোটাকুটি, আমাদের খুব কোটাকুটি বাড়ি গেছে পাপন দা, আমাদের কোটাকুটি বাড়ি গেছে। আপা কিন্তু আমরা তো কোন জায়গায় কোন পজিশনে চলে গেছে, ম্যাচ জিতিছে। মোটে আমাদের ম্যাচ জিতিছে, ম্যাচ জিতিছে। আর মা, ও মোস্তাফিজের 4 ওভার করে 1 উইকেট যদি না লইতো, তানজিম সাকিব 3 ওভার করে লাগে 1 উইকেট লইছে। আবার তাসকিন আহমেদ আজকে দূর দূরান্ত বোলিং করছে, দিয়ে 4 ওভার করে 30 রান দিয়ে 2 উইকেট লইছে। সাকিব আল হাসান 4 ওভার করে 29 রান দিয়ে 0 উইকেট। সাকিবের এমন ভালো কোনো বোলিং নেই। রিশাদ হোসেন 4 ওভার করে 3 উইকেট। সে বলেছে তার জন্য দোয়া করতে, এবং মন খুলে, ভাই তোমার জন্য দোয়া, ভালো কিছু করো। আমাদের বাবির দোয়া টিমের জন্য, সবাই সারে খেলা যাক। আমাদের অধিনায়ক মানি, যে হয়েছে লর্ড শান্ত, যে পুরা দলটাই লটে ভরে দিছে। এতে হেতেরে মানি, হেতের লট তো লট, হেতে শিষ্য লট, হেতে মানি এমন লট, একেবারে লর্ডের বাপ। হেতে হেতের মতন লট কোনো রাষ্ট্রে নেই, কোনো প্লেয়ার নেই, কোনো প্লেয়ার হেতের মতন অন্য। তারপরে অনেক কষ্টে আমরা ম্যাচ দিচ্ছি, অনেক কষ্টে। বুড়া মাহমুদুল্লাহ 1 ওভার করে 6 রান দিয়ে 1 উইকেট লয়। এই বুড়া মাহমুদুল্লাহ আজকে 21 বলে 25 রান হচ্ছে। এই লটের বাচ্চা লট
আজকে হাতে 3 বলে 1 রান হাতে অধিনায়ক হাতে যে স্ট্যাটাস দেয় যে অধিনায়ক কি সবসময় ভালো খেলে। এবারে অধিনায়ক তোর একটা দল ক্যাপ্টেন আছে না, তোর একটা দলের দায়িত্ব থাকে, তোর কি নিয়ে ক্যাপ্টেন দিয়েছে, তোর কোন দিয়ে ক্যাপ্টেন দিয়েছে তোর মতো নেই আফা আমা। আজকে তো আমরা ওই এই দল অধিনায়ক কি সবসময় ভালো খেলে আমার কোনো কোনো জায়গা লেখা আছে, বাট জায়গা লেখা আছে না। অধিনায়ক গেলে সেই উগান্ডার মতন 19 নম্বরে অধিনায়ক তুই, তোর মতন মতন লর্ড, শান্ত লর্ড, ঘুরে লর্ড, তুই লর্ড, তোর মতন লর্ড এই জগৎ আর কোনো প্লেয়ার নাই, কোনো অধিনায়ক হয় না। উগান্ডার মতন প্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের মতন প্লেয়ার, অভিষেক দল অধিনায়ক কেমন অধিনায়ক দেখ গুলাতে অধিনায়ক দেখালাম এই ম্যাচে গেছে আমরা তো জিতে গেছি, আজকে জিতে গেছি। আজকে কিন্তু আজকে জিতে গেছি আমরা, আজকে তো আমরা ভাবি তোমার ক্রিকেট টিম জিতে গেছে নেদারল্যান্ডের লগে সাউথ আফ্রিকার লগে ম্যাচ আর রেনে ম্যাচ হারে গেছে। তোর মতন অধিনায়ক, অধিনায়ক তুই হিসে দিক, তোর মতন অধিনায়ক দলে থাকলে ওই দলটাই লটে যাবে, পুরা লটে লট তুই। তোর মতন অধিনায়ক বাংলাদেশের দলের দরকার নেই, তুই অধিনায়ক থাকিচ্ছে। তারপরও অনেক কষ্ট আমরা জিতে গেছি। রিশাদ হোসেন দূর দূরান্ত বোলিং করছে, অবিশ্বাস্য বোলিং। তাসকিন আহমেদ খুব ভালো বল করছে। আমাদের বুড়া মাহমুদুল্লাহ 39 বছর বয়সে অফিস এখনো সে দূর দূরান্ত বোলিং করে। তোর মতন লটের লট তুই 3 বলে আজকে আবার 1 রান করছিস, তুই বলে একটা দলের ক্যাপ্টেন, ধিক্কা জানে তুই রে। বাংলাদেশ টিম আজকে 160 রান দূর দূরান্ত একটা ইনিংস খেলতে যাক, আগে পিছে সব বাদ দিয়ে তোমরা ভাই ভালো খেলো। শুভকামনা আমাদের ভাবির দোয়ার টিম, যে টিম সবসময় ভালো খেলার জন্য সবার মন ভালো থাকে এবং আমাদের দর্শকদের খেলা দেখুন না করো, তারপরেও মন চায় না যে আমার দেশ, যে আমি খেলাটা দেখবো। সব সময় এতটুকু ভাবে যে আমরা ভালো করার চেষ্টা করি, আমরা কাপ না আনতে পারি, ফাইনালে তো উঠতে পারি, যে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারি সবাই। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। আল্লাহ হাফিজ।